আমার প্রিয়জনেরা, আপনারা ভালো আছেন? আপনাদের বাড়ির সবাই কি ভালো আছে? আপনাদের পরিবারে কি আনন্দ ও শান্তি রয়েছে? আপনাদের বাড়িতে ও পরিবারে কি ঘটছে? আপনি কি সেদিকে খেয়াল রাখছেন নাকি শুধু নিজের দিকেই তাকিয়ে আছেন? কিন্তু প্রভু শুধু আপনাকেই দেখবেন না, তিনি আপনার পুরো পরিবারকে লক্ষ্য করবেন। কারণ তিনি বলেছেন, প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করো, তাহলেই তুমিও তোমার পরিবার পরিত্রাণ পাবে। তিনি আরও বলেন, আজ এই গৃহে পরিত্রাণ এসেছে, তাই পরিবারের পরিত্রাণই পুরো পরিবারের আনন্দ। প্রভু আপনার পরিবার নিয়ে খুবই চিন্তিত। জানেন কি, আজ হল বিশ্ব পরিবার দিবস। পরিবারের জন্য একটি বিশেষ দিন নির্ধারণ করা হয়েছে, কারণ আমরা কেউ একা নই, আমরা একটি পরিবার। আপনার বাড়িতে আপনার সঙ্গে আরও মানুষ আছেন। আপনার বাবা মা থাকতে পারেন, কারো যদি বাবা মা নাও থাকেন তবুও অন্য কেউ থাকবে, আত্মীয় স্বজনও থাকবে। আপনি যদি বলেন আমার তো কেউ নেই, তবুও বন্ধু বান্ধব বা অন্য আত্মীয়ও তো আছে। পরিবার ঈশ্বরের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণেই যীশু তাঁর প্রথম অলৌকিক কাজটি করেছিলেন একটি বিয়েবাড়িতে। সেখানেই তিনি আশ্চর্য কাজ করে তাঁর অলৌকিক কার্য শুরু করেছিলেন। প্রভু পরিবার সম্পর্কে একটি প্রতিজ্ঞা দিয়েছেন। গীতসংহিতা 22 অধ্যায় 30-এ লেখা আছে, এক বংশ তাহার সেবা করিবে, আগামী পুরুষের কাছে প্রভুর কথা বলা হইবে। যখন ঈশ্বর অব্রাহামকে ডেকেছিলেন, তিনি বলেছিলেন, আমি তোমার বংশধরদের আশীর্বাদ করব। অব্রাহামকে দেওয়া সেই প্রতিজ্ঞা ও আশীর্বাদ তাঁর সমস্ত বংশধরদের উপর নেমে এসেছিল। সেই আশীর্বাদ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলতে থেকেছে। এমনকি আজও ইসরায়েলের দেশে আমরা তা দেখতে পাই। ঈশ্বর যেমন অব্রাহামকে প্রতিজ্ঞা করেছিলেন, তেমনি আজও তিনি তার বংশধরদের রক্ষা করছেন, বিজয় দিচ্ছেন, আশীর্বাদ করছেন। আমরা তা প্রত্যক্ষ করি। ঈশ্বর আপনার বংশধরদের নিয়েও চিন্তা করেন, এবং আমরা খ্রিস্টের বংশধর বলে পরিচিত। যখন একজন ব্যক্তি যিশুর কাছে আসে, তখন তার পুরো পরিবারও যিশুর উপস্থিতিতে আসে। প্রভু চান সবাই পরিত্রাণ পাক এবং এই আশীর্বাদে অংশীদার হোক। আপনার পরিবারের সবাই কি পরিত্রাণ পেয়েছে? যদি না পেয়ে থাকে, তাহলে এই প্রতিজ্ঞা ঘোষণা করুন, এরা আমার বংশধর, আর তাই এরা খ্রিস্টেরও বংশধর। প্রভু, তুমি বলেছ তুমি আমার সমস্ত বংশধরকে আশীর্বাদ করবে। আমি আমার পরিবারকে তোমার হাতে সমর্পণ করছি। তাদের প্রত্যেককে পরিত্রাণ দাও এবং প্রত্যেককে প্রভুর সন্তান করো। আমার বংশ যেন খ্রিস্টের বংশ হয়। এভাবে প্রার্থনা করুন, প্রভু তা পূর্ণ করবেন। অনেকে এভাবেও বলেন, শুরুর দিকে আমার পরিবারে শুধু আমি পরিত্রাণ পেয়েছিলাম, তারপর আমার সন্তানরা এবং তাদের সন্তানরাও পরিত্রাণ পেয়েছে। যেমন লেখা আছে, তুমি তোমার সন্তানদের সন্তানদের দেখবে, তেমনি প্রজন্মের পর প্রজন্ম আশীর্বাদ প্রাপ্ত হবেন। আপনি হয়তো বলছেন, না, আমার নাতি নাতনিরা তো কথাই শোনে না, ওরা সবসময় মোবাইল ফোন নিয়ে থাকে, ওরা প্রভুকে খোঁজে না, এমনকি বলে ঈশ্বর বলে কিছু আছে নাকি? এভাবে আপনি নিরুৎসাহিত হয়ে পড়েছেন। প্রভু জানেন কখন এবং কিভাবে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আপনি শুধু বাক্যে বিশ্বাস করুন এবং বলুন, আমার বংশধরেরা তোমারই, আমরা খ্রিস্টের বংশধর, আমিও আমার পরিবার পরিত্রাণ পাব। সবকিছু তাঁর হাতে সমর্পণ করুন। এভাবে প্রার্থনা করুন। তাদের প্রত্যেকের নাম ধরে ঈশ্বরের উপস্থিতিতে প্রার্থনা করুন। তারা সবাই পরিত্রাণ পাবে, আর আপনার পরিবার প্রভুর পরিবার হয়ে উঠবে। পরবর্তী প্রজন্মের কাছেও প্রভুর কথা বলা হবে। এ এক মহান সম্মান এবং আনন্দ, ঠিক আছে? এখন কি আপনি প্রার্থনা করবেন? প্রভু, তুমি আমাকে পরিত্রাণ দিয়েছ এবং তোমার বংশধর করেছ। আমার পরিবারও তোমার বংশধরে, খ্রিস্টের বংশধরে। আমার পরিবারের প্রত্যেককে তুমি পরিত্রাণ দাও, যেন আমরা প্রজন্মের পর প্রজন্ম তোমার বংশধর হয়ে থাকি। তারা যেন যিশুকে জানতে পারে, তারা যেন যিশুর বংশধরের মতো জীবনযাপন করে। সেই আশীর্বাদ যেন আমার বংশধরদের উপর আসে। এই আশীর্বাদ যেন প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকে। তারা যেন যিশুকে অনুসরণ করে চলে। তোমার সেই প্রেমের জন্য ধন্যবাদ, যার মাধ্যমে তুমি আমার বংশধরদের আশীর্বাদ করছ। আমরা প্রভু যিশুর নামে এই প্রার্থনা করি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।